আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এনএসআই এর ফিল্ড স্টাফ পদের যে পরীক্ষাটা হলো তার পূর্ণাঙ্গ সলিউশনটা দেখব। তো এইটা কোনো ব্যাখ্যামূলক ভিডিও না, জাস্ট আপনাদের যার যে কটা এমসিকিউ হয়েছে আপনারা একটু মিলিয়ে নিতে পারেন, এখানে কোনো ব্যাখ্যা দেওয়া হবে না। তো পরীক্ষার তারিখ হচ্ছে 20/6/25 এবং পূর্ণমান হচ্ছে 100 এবং সময় হচ্ছে 60 মিনিট। প্রথমে যদি বাংলা অংশের সলিউশনটা আমরা দেখি, এইখানে 1 নম্বর প্রশ্ন, কুলাচার্য বলতে কি বোঝায়? এটা হচ্ছে পরিবারের প্রধান, মূক অর্থ হচ্ছে বোবা। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র? এটা হচ্ছে মুক্তির গান। আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে গগন। নবান্ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নব যোগ অন্ন। আচার এর বিপরীত শব্দ হচ্ছে অনাচার। বিভক্তিযুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়? এখানে হচ্ছে শূন্য। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? এটা হচ্ছে ভারতচন্দ্র রায়। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি? এটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এরপর 10 হচ্ছে মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? এটা হচ্ছে বিষাদ সিন্ধু। এরপরে যদি 11 নম্বর প্রশ্ন দেখি, পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? এটা হচ্ছে লিঙ্গ। কন্ডাক্ট শব্দের পরিভাষা কি? এটা হচ্ছে আচরণ। মন্থর শব্দের অর্থ হচ্ছে ধীর বা স্লো, এরকম বোঝায়। 14 হচ্ছে নিচের কোনটি বহুবচন বাচন শব্দ? এটা হচ্ছে রচনাবলী। অস্থি শব্দের অর্থ কি? এটা হচ্ছে হাড়। আষাঢ়ে গল্প বাগধারার অর্থ হচ্ছে আজগুবি গল্প। 17 নম্বর প্রশ্ন, খোদা তোমার মঙ্গল করুন বাক্যটিতে কি অর্থে ব্যবহৃত হয়েছে? বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে প্রার্থনা। ক্ষমার অযোগ্য এর বাক্য সংকোচন কোনটি? এটা হচ্ছে ক্ষমার ও। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একবচন নির্দেশক? এটা হচ্ছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। তো এরপরে যদি এই ছিল বাংলা অংশের সমাধান। এরপরে যদি আমরা সাধারণ জ্ঞান অংশটা দেখি, তাহলে 20 নাম্বার থেকে, খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? এটা হচ্ছে বাগদাদ। 21 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে। বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন? এটা হচ্ছে ঢাকা ও তার আশেপাশে। 23 নম্বর প্রশ্ন, 1971 সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি? এটা হচ্ছে অপারেশন সার্চলাইট। 2024 সালের গণ অভ্যুত্থানকে কী নামে অভিহিত করা হয়? এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। 25 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। 26 হচ্ছে কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। 27 নম্বর প্রশ্ন, বাংলাদেশ 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এটা হচ্ছে 10। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল? এটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। তো এরপরে 29 নম্বর প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি? জনাব বশির উদ্দিন। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। 31 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? এটা হচ্ছে পেহেলগাম। ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্রাসেলস। 33 নম্বর প্রশ্ন, বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশের? এটা হচ্ছে বাংলাদেশ। 34 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানির করে কোন দেশে? এটা হচ্ছে সৌদি আরব। কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে? এটা হচ্ছে 90 দিন পর পর। এরপরে বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-20 দলের অধিনায়ক কে? এটা হচ্ছে লিটন কুমার দাস। 37 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি? এটা হচ্ছে হারিয়াভাঙ্গা। 38 নম্বর প্রশ্ন, কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? এটা হচ্ছে ইন্টারনেট। নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়? এটা হচ্ছে বিঞ্জ।
বাকি সবগুলা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সবগুলাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম। 40 নম্বর প্রশ্ন, স্কারভি রোগ কিসের অভাবে হয়ে থাকে? এটা হচ্ছে ভিটামিন সি। তো এরপরে আমরা ইংরেজি অংশের সমাধান দেখব। এইখানে 41 নাম্বার থেকে ইংরেজি অংশের সমাধান হয়েছে। চেঞ্জ দ্য ফলোয়িং ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস, তার মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে বলছে। আই অ্যাম বিং হেল্পড বাই মাই ব্রাদার, এখানে অ্যান্সার হবে ক নাম্বার, মাই ব্রাদার ইজ হেল্পিং মি। এরপরে আবারও বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে হবে। দ্য স্টুডেন্টস আর বিং কোশ্চেনড দ্য টিচার, এটার অ্যান্সার হবে খ, দ্য টিচার ইজ কোশ্চেনিং দ্য স্টুডেন্টস। দেয়ার ইজ নো রোজ বাট থর্ন, এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে দুঃখ বিনা সুখ, সুখ লাভ হয় কি মোহিতে। 44 নম্বর প্রশ্ন, চুজ দ্য রাইট আনসার। উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পোয়েট অফ 16th to 17th century। 45 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স। হি ওয়াজ টকিং অ্যাবাউট ইন দ্য ক্রিকেট ম্যাচ, এখানে অ্যান্সার হবে গ, অ্যাবাউট ক্রিকেট ম্যাচ হবে, ক্রিকেট ম্যাচ সম্পর্কে কথা বলছিল। 46 নাম্বার, ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স। আলী স্টুড আন্ডার দ্য ট্রি, এখানে হবে আন্ডার, 46 হবে আন্ডার। হোয়াট পার্টস অফ স্পিচ কানেক্টস ওয়ার্ডস অর গ্রুপস অফ ওয়ার্ডস, তার মানে পার্টস অফ স্পিচের মধ্যে কোনটা ওয়ার্ডকে সেন্টেন্সকে কানেক্ট করে, কোনটা? কনজাংশন। কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইয়েট, আদারওয়াইজ, অর্থাৎ কানেক্টরসের মতো কাজ করে এইগুলো কনজাংশনগুলো। 48 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দি ওয়ার্ড লিভস? তো এইটা অনেকবার আপনাদের এনএসআই পরীক্ষাতে রিপিট হয়েছে। আপনারা যদি আগের বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেন দেখবেন যে এই প্রশ্নটা অনেকবার আসছে। এটার অ্যান্সার হবে লিফ, LEAF, লিফ মানে পাতা। তো এরপরে আমরা যদি 49 নম্বর প্রশ্ন দেখি, হোয়াট পার্টস অফ স্পিচ সাবস্টিটিউটস ফর নাউন? এটার অ্যান্সার হবে প্রোনাউন, অর্থাৎ নাউনের বিপরীত। নাউনের বিপরীতে আমরা কোনটা ব্যবহার করি? প্রোনাউন। নাউন নাম, নামের পরিবর্তে যাই ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সিঙ্গুলার নাম্বার? কোনটা সিঙ্গুলার নাম্বার নয়, নিচের কোনটি? এটার অ্যান্সার হবে পিপুল। পিপুল লোকজন, লোকজন কখনো একা হয় না, একের অধিক হয়, তার মানে এটা প্লুরাল। দ্য ড্যাশ মাই হাউস ওয়াজ এ গুড ম্যান, তাহলে এটার অ্যান্সার হবে টু হুম আই সোল্ড, আমার বাড়িটা আমি যাকে বিক্রি করেছি লোকটা অনেক ভালো। টু হুম আই সোল্ড, যাকে আমি বিক্রি করেছি। 52 নম্বর প্রশ্ন, দ্য নেগেটিভ ফর্ম অফ দি সেন্টেন্স জুবায়ের গোস টু স্কুল ইজ জুবায়ের ড্যাশ টু স্কুল? ক নাম্বার, এটার অ্যান্সার হবে ডাজ নট গো। 53 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য গিভেন সেন্টেন্স আই ওয়েন্ট টু স্কুল, এটার অ্যান্সার হবে পাস্ট টেন্স। এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স। গো, ওয়েন্ট, গন আমরা জানি। গো প্রেজেন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট, গন হচ্ছে পাস্ট পার্টিসিপল, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। 54 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আই ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ, তাহলে এখানে আই সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, বাকি অংশ ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে ওয়াজ পাস্টে, তার সাথে আইএনজি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সেই চিন্তা যদি আমরা করি অ্যান্সার হবে আমার খ, 54 অ্যান্সার খ। তো এরপরে যদি আমরা 55 নম্বর প্রশ্নটা দেখি, চুজ দ্য ফেমিন ফর্ম অফ দি মাস্কিউলিন নাউন এইজেল, এটার অ্যান্সার হবে শি এইজেল। 56 অ্যান্সার হচ্ছে হুইচ নাউন ইজ দ্য মাস্কিউলিন কাউন্টারপার্ট অফ দি লেডি, এটার অ্যান্সার হবে জেন্টলম্যান। 57 চুজ দ্য কারেক্ট অপশন। দিস ইজ ড্যাশ এ বিউটিফুল বুক, দিস ইজ এ বিউটিফুল বুক, এটার অ্যান্সার হবে এ। এরপরে 58 নম্বর প্রশ্ন, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মিসিং আর্টিকেল আই রিড ড্যাশ সঞ্চিতা, এটার অ্যান্সার হবে আই রিড দ্য সঞ্চিতা, এখানে হবে দা। এরপরে 59 নম্বর প্রশ্ন, ড্যাশ ইজ মাই বডি, সুইমিং ইজ মাই বডি, অ্যান ওপেন সিক্রেট মিন্স
60 নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হবে গ, এ সিক্রেট নোন টু অল, একটা সিক্রেট যেটা সবাই জানে। এ কাউ ইজ ড্যাশ দেন অ্যান এলিফ্যান্ট, তাহলে এটার অ্যান্সার হবে স্মলার, একটা কাউ গরু হাতির থেকে ছোট, তাহলে স্মলার হবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং অফ অ্যান এডুকেশন ইনস্টিটিউশন, তার মানে নিচের যে ইউনিভার্সিটি লেখা আছে কোনটা সঠিক। তো ইউনিভার্সিটি VERSITY ক হবে অ্যান্সার, আর শুধু ভার্সিটিতে কিন্তু VAR হয়। 63 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ টক্সিক এলিমেন্ট, খ নাম্বার হচ্ছে পয়জন, টক্সিক মানে বিষাক্ত, পয়জন মানেও বিষাক্ত। 64 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্লুমি, গ্লুমি হচ্ছে ক্লাউডি, গ্লুমি ক্লাউডি। তো এই ছিল ইংরেজি অংশের সমাধান। এরপরে যদি আমরা গণিতটা দেখি, এইখানে আপনারা জাস্ট অ্যান্সারটা একটু মিলিয়ে নেন। 65 এর অ্যান্সার হবে ঘ, 66 এর অ্যান্সার হবে ঘ 12 বছর, 67 এর অ্যান্সার হবে 30 মিটার, 68 এর অ্যান্সার হবে 2650, 69 নাম্বারের অ্যান্সার হবে 91, 70 এর অ্যান্সার হবে বৃহত্তম কোণ হচ্ছে 90 ডিগ্রি, 71 এর অ্যান্সার হচ্ছে 2 - √2। একটি ছক্কা 3 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত, এটার অ্যান্সার হবে 1/36। 73 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে গ 35, 74 এর অ্যান্সার হবে 14। তো x² + 1/x² এর মান বের করতে বলছে, এটার অ্যান্সার হবে 14। log টু log √e² কত, এটার অ্যান্সার হবে ঘ 2। 76 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হবে 5.5 মিটার। 77 নম্বর লগ সূচক থেকে একটি প্রশ্ন, 15 পদের সমষ্টি 120 log 3। 78 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 15টি। 79 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3000। 80 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 16 থেকে 30 পর্যন্ত, বিজোড় সংখ্যার মধ্যক হচ্ছে 23 নাম্বার। তো এই ছিল আপনাদের আজকের যে NSI তার ফিল্ড স্টাফ পদের পুরো প্রশ্নের সমাধান। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।